এই রেসিপিটা একদম প্রথমবার বানিয়েছি, খুবই ভালো হয়েছিল আর টেস্টও দারুণ হয়েছিল। এটা এখানে দেখো রেডি করে নিয়েছি। আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ধনেপাতা। আর এখানে দেখো যে ব্যাটারটা বানিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি পেস্ট করা, তার মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা, আদা সব মিক্সড করা আছে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণে একটু বেশি পরিমাণে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু বেসন দিয়ে মেখেছি। ফ্রিজের মধ্যে বাঁধাকপিটা ছিল, একটু শুকিয়ে গেছিলো, সেটাকে এইভাবে নতুন একটা রেসিপি বানিয়েছি। আর প্রথম থেকে দেখানোটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত আমি। তো এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। দেখো ছোট ছোট করে পুরোটাতেই দিয়ে দিলাম কড়ার মধ্যে। এটা কোনো জড়াবেও না। তো তেলটা গরম করে নিতে হবে ভালো করে আগে, তারপরে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তারপর ছাড়তে হবে। দেখো যেগুলো আগে দিয়েছি সেগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে করে একটু নেড়ে তুলে দিচ্ছি। আর যেগুলো আগে হয়ে গেছে সেগুলোকে নামিয়ে নেবো একটা একটা করে। দেখো এগুলো আগে হয়ে গেছে, এগুলো আগে তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো আমি একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর হয়েছিল এই বড়াগুলো। বাঁধাকপির বড়া দিয়ে রান্না অন্যভাবে বানাই অন্য সময়, কিন্তু এটা এবারে একদম সম্পূর্ণ আলাদাভাবে বানিয়েছি। আর এখন দিয়ে দিলাম আলু, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নেব ভালো করে। প্রথমে ভেবেছিলাম ভালো হবে না হয়তো, কিন্তু খুবই টেস্টি হয়েছিল এই বড়াগুলো। আমি অন্য সময় ঝিরিঝিরি করে কেটে বেসন দিয়ে মেখে তরকারি বানাই, এবারে পেস্ট করে নিয়েছি। তো এখন দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষে নেব। একবার বানিয়ে দেখতে পারো। আর যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজ, আদা রসুনটা বাদ দিয়ে দেবে, দিলে হয়ে যাবে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। আর দিলাম জিরে, ধনে, চন্দুনি একসাথে মিক্সড করা বাটা ছিল আমার, গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে কষতে থাকবো, অল্প একটু জল দেব, দিয়ে কষে নেব। দেখো একদম গ্রেভি ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে, তেলটাও ছাড়ছে কড়া দিয়ে। যতক্ষণ না তেলটা ছাড়বে আমি কষে নেব এইভাবে। দেখো কষা হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী জল দিলাম, দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, আলুটা সিদ্ধ হয়ে গেলে একদম রেডি হয়ে গেলে তারপরে বড়াটা দেব। একটু ফুটলে নামিয়ে নেব। অনেকক্ষণ ধরে বড়া দিয়ে ফোটাবো না কিন্তু, তাহলে বড়াগুলো একদম গলে যাবে। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠেছে, ব্যাস আর গ্যাস অফ করে দিলাম, দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। দুর্দান্ত রেসিপি রেডি হয়ে গেছে, বানিয়ে দেখতে পারো একবার অবশ্যই। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।